আমরা এখন পার্বতী সরোবর থেকে গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি। আমি যাব গৌরীকুণ্ডের দিকে, মা মাঝপথে নিচে নেমে যাবে। নিচে একটা মন্দির আছে বেস ক্যাম্পে, ওখানে গিয়ে ওয়েট করবে। बाबा का आशीर्वाद हम सब पर सदा बना रहे। ओम नमः शिवाय। এই কৈলাস, আদি কৈলাস পর্বত তো পার্বতী সরোবরের মাঝখানে। এখানে হচ্ছে ভীমকি খেতি হয় আছে, যেখানে নিজের থেকেই ধান ওগে, আবার ধান কেটে পড়েও যায়, আপনা আপনি হয়। এটাকে ভীম মনে করা হয় যে ভীম এই ধানের ক্ষেতটা লাগিয়েছিলেন। তবে হিমালয়ে আসলে এরকমভাবে বহু জায়গায় নিজের থেকেই শস্য তৈরি হয়, নিজের থেকেই তো ফলে শস্য। যখন ধান যখন প্রথম হয়েছিল তখনও যেরকমভাবে বন্যভাবেই ধান তৈরি হতো, সেরকমই এখানে হয়েছে। এর মধ্যে এক্সট্রা ন্যাচারাল কিছু দেখার আমার মনে হয় না খুব দরকার আছে। যাই হোক, এটাকে ভীমকি খেতি বলে মনে করা হয় স্থানীয় মান্যতায়। চলিয়ে আমি এখন গৌরীকুণ্ডে যাচ্ছি, আদি কৈলাসের। পার্বতী সরোবর থেকে নেমে এসেছি। অপূর্ব সুন্দর চারপাশে, এত সুন্দর দৃশ্য মুখে বলে বর্ণনা করা যায় না, ক্যামেরায় ছবি দেখিয়েও বর্ণনা করা যায় না, একমাত্র নিজে এলে উপলব্ধি করা যায়। যা ছবিতে আসছে তার থেকে সহস্র গুণে সুন্দর। জীবনের একটা অন্যতম ট্রেজার হয়ে থাকবে এই যাত্রা। আশেপাশে প্রচুর ছোট ছোট ফুল ফুটে আছে। হাই অল্টিটিউড হিমালয়ান ভ্যালিতে যেমন হয়, এটা ব্যাস ভ্যালি, আদি কৈলাস ব্যাস ভ্যালিতে অবস্থিত। আমরা আদি কৈলাসের গৌরীকুণ্ডের দিকে এগিয়ে চলেছি। গ্লেসিয়ারের স্নাউটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, একদম চোখের সামনে। অভূতপূর্ব দৃশ্য, অসাধারণ, অভূতপূর্ব। মন ভরে যাচ্ছে, চোখ ভরে যাচ্ছে। মানস সরোবরের মাউন্ট কৈলাসে হয়তো এত কাছে যাওয়া যায় না। আমরা এখানে আদি কৈলাসের এত কাছে চলে এসেছি। আদি কৈলাস বা ছোটা কৈলাস যে নামেই ডাকা হোক না কেন, এখানে নাকি শিব পার্বতীকে বিয়ে করার সময় এসে বিশ্রামের ক্যাম্প করেছিলেন।
আশেপাশে প্রিমুলা আর ছোট ছোট হলুদ ফুলগুলো হয়ে আছে। নিচে বেস ক্যাম্প দেখা যাচ্ছে জলিংকমের। পুরো ওপেন ভিউ। এত ওপেন ফ্রন্টে কোনো মাউন্টেন আমার মনে পড়ছে না আমি এর আগে দেখেছি বলে বেস ক্যাম্প থেকে। এমনকি এভারেস্ট বেস ক্যাম্প থেকেও এভারেস্ট দেখা যায় না, তার জন্য আরো আগে যেতে হয় কালা পাথর বলে একটা জায়গায়। আদি কৈলাসের কিন্তু বেস ক্যাম্প থেকে একদম ওপেন ফ্রন্টে দেখা যাচ্ছে মাউন্ট আদি কৈলাসকে। Unthinkably beautiful place. আমি আমার 200-500 নিকন টেলিফটো লেন্স এনেছিলাম, কিন্তু এখানে কাজে লাগাবার কোনো দরকারই পড়ছে না। এখানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ছবি তোলা যাচ্ছে পরিষ্কার মাউন্টেনের। ওদিকে অন্য কতগুলো তুষার শৃঙ্গ দেখা যাচ্ছে। চল অপূর্ব অপূর্ব দৃশ্য। আদি কৈলাসের গৌরীকুণ্ডের খুব কাছে আমি চলে এসেছি, আর 100-200 মিটার গেলেই গৌরীকুণ্ড পৌঁছে যাব। দেখি কুণ্ডকে ওখান থেকে কেমন দেখাচ্ছে। আমরা পৌঁছে গেছি গৌরীকুণ্ডে, আদি কৈলাসের গৌরীকুণ্ডে আমি পৌঁছে গেছি। देखो वो रास्ता है ना, पुराना এই रास्ता যে है। গৌরীকুণ্ডের বোর্ড। लेकिन मुझे लगता है थोड़ा दिक्कत हो जाएगी क्योंकि वो रास्ता खराब होगा। আমাদের ড্রাইভার সোনু ভাই বলছিল যে এটা 18,000 ফুট উঁচুতে হতেও পারে, কারণ সত্যি করে और कुछ नहीं। যথেষ্ট উঁচুতে।
अकेले रह गए ना, आने वाले को दिक्कत हो जाएगी। ये रास्ता सही है, अब जाने में दिक्कत नहीं आएगी। অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর জায়গা। अरे आओ आप। গৌরীকুণ্ড থেকে এই নদী বেরিয়েছে। আপাতত এখানে কিছুক্ষণ বসে এই অনুপম দৃশ্য অনুভব করি। গৌরীকুণ্ডে আমি এসে পৌঁছে গেছি। মাউন্ট আদি কৈলাসের এই যে গৌরীকুণ্ড, অর্থাৎ নিচে যে লেকটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে গৌরীকুণ্ড, যেখান থেকে নদী বেরিয়েছে, যাকে গৌরী নদী বলা যেতে পারে। আর ওপরে মাউন্ট আদি কৈলাস। অনেক মানুষ এখানে এসেছেন, আনন্দে আত্মহারা হয়ে গেছেন সবাই, আমিও তাই। সামনেই বিশাল গ্লেসিয়ার মাউন্ট আদি কৈলাসের, যেটা বেস ক্যাম্প নিচের থেকেও দেখা যাচ্ছে। গ্লেসিয়ারের স্নাউটটাও পরিষ্কার দৃশ্যমান এখান থেকে। অপূর্ব অপূর্ব দৃশ্য, সত্যিকারে অপূর্ব দৃশ্য। আমাদের ড্রাইভার সোনু ভাই বলছে এই গৌরীকুণ্ড 18,000 ফিট অল্টিটিউডে। অল্টিটিউড সম্বন্ধে অনেক রকম মতামত শোনা যায়, আমি ঠিক শিওর নয় এটা কত, তবে 16,000 ফিটের ওপর তো হবেই। জলিংকং যদি 14,500 ফিটে হয় বেস ক্যাম্প, তাহলে এই গৌরীকুণ্ড 16,000 ফিটের ওপর, মানে 1,500 ফিটের ওপর তো হবে। 18,000 ফিট হতেই পারে মনে হচ্ছে দেখে ওই রকমই। আদি কৈলাসের গৌরীকুণ্ড থেকে ফেরার পথে এই এখন ব্যাস ভ্যালির দৃশ্য।
আমরা এখন গৌরীকুণ্ড থেকে নিচে নেমে নিচের এই মন্দিরে এসে পৌঁছেছি। জলিংকংয়ের বিশাল ত্রিশূলটার পাশ দিয়ে যাচ্ছি। কৈলাসনাথ আমাদের জীবন সফল করবে এই আশায়। ওইদিকে পার্বতী সরোবরের কাছে বিশাল সাইজের নন্দী প্রতিষ্ঠা হয়েছে, সেটা তো আগেই দেখেছি। দূরে জলিংকংয়ের বেস ক্যাম্প।